আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, একটা জীবনে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। ওইটা কেন হইলো না? প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, আমার কষ্ট লাগতেছে এইটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না। আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। হাই ফাইজার আব্বু, হঠাৎ করে কি হয়েছে এরকম আচরণ করতেছো? না, কিছু হয় নাই, হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেল। মনে হলো যে মানুষের প্রিয়জন না বেশি দিন থাকে না, দ্রুত চলে যায়। হয়তোবা সময় দ্রুত যায়, আমরা জানি না। কি হয়েছে বলবা তো? ধরো যে এই যে আমি, তুমি, আমাদের ফাইজা মামুনি, আব্বা আম্মা, আমরা সবাই না এই পৃথিবীতে আসছি, একটা জার্নির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা যে যার মতো করে হারায় গেছি, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগ নাই। এই যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি না, এটা না আমার ভেবে খুব কষ্ট হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, একটা জীবনে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। ওইটা কেন হইলো না? প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, আমার কষ্ট লাগতেছে এইটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না। আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। আরে আশ্চর্য তো, কি হয়েছে?